নমস্কার, জয় জগন্নাথ। গুরু পূর্ণিমা নিয়ে বলার কথা। গুরু পূর্ণিমা কেন হয়, কি জন্যে হয়, গুরু কেন করতে হয়, গুরু যে নির্দেশ দেয় সেই নির্দেশ নিয়ে যদি আমরা চলাফেরা করতে পারি সারা জীবন আমরা ভালো থাকব। দীক্ষার প্রয়োজনীয়তা কি, গুরু পূর্ণিমা কেন হয়, গুরুর দীক্ষা কেন নিতে হয়, বারংবার আমরা বলি। গুরু পূর্ণিমার দিন যেরকম আমরা বলেই এসেছি জগন্নাথের পূর্ণ মিলন হলো, ওই দিনটাকে ভালো দিন বলে অনেকে আমার কাছ থেকে দীক্ষা নেন। এবার বলবো, যেখানে দর্শক ভক্তবৃন্দদের বলবো, আমার বন্ধুদের বলবো, যার যেখানে ইচ্ছা মঠ মিশন বাড়িতে গর্ভ গিয়ে জগন্নাথ বাড়ি যেখানে পারবেন দীক্ষাটা নিন। বললাম না দীক্ষার প্রয়োজনীয়তা কি, দীক্ষার প্রয়োজন হাতের জল শুদ্ধিকরণ। হাতের জল শুদ্ধিকরণ হলে কি হবে, আমরা নৈবেদ্য করতে পারবো, জগন্নাথ সুভদ্রা বলভদ্রের পুজো করতে পারবো, নারায়ণ পুজো করতে পারবো, লক্ষ্মীর পুজো করতে পারবো, যে কোনো পুজো, দুর্গা কালী শিব, বাড়িতে যে লক্ষ্মী পুজো করি, সত্যনারায়ণের পুজোর জোগাড়, একটা অষ্টমীর ভোগ রান্না করা, জগন্নাথকে লুচি ভোগ প্রসাদ দেওয়া, জগন্নাথের যে নৈবেদ্য করা, সমস্ত কাজটা কিন্তু এই হাতের গাঁট, মুখে জপ হাতে গাঁট, বলে না হাতে কাম মুখে নাম, অবিরাম অবিরাম। তাই আমি দর্শক ভক্তবৃন্দদের বলবো অতি অবশ্যই আপনারা গুরু পূর্ণিমার দিন দীক্ষা নিন। 365 দিনই যেহেতু শারদামা কল্পতরু, সেখানে আমি মানি যে 365 দিনে ভালো ভালো তিথি যোগে, মহেন্দ্র যোগ, অমৃত যোগ, সিদ্ধি যোগ, এই সব যোগ থাকে, ভালো নক্ষত্র থাকে, সেখানে আপনারা দীক্ষা নিতে পারেন। দীক্ষা নিলে দেহ মন শুদ্ধিকরণ হয়। দীক্ষা নিলে কি হয়, যখন আপনি জপটা করছেন বা ধ্যানটা করছেন, অনুভাব, অনুভূতি, অনুশক্তি, এর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। আমি পরের এপিসোডে আমি বলতে থাকবো, আপনারা যারা দেখছেন একটু স্কিপ করে চলে যাবেন না, অনুষ্ঠানটা ভালো করে দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সবাইকে জানাবেন। আমি পরের এপিসোডগুলো আরও ভালো ভালো বলতে থাকবো। আমার প্রবচন শুনে যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার করেন, আমার মন্দিরে আসবেন। আমার ডিসরায় পুরনো আদি মন্দির 38/C ডক্টর পিটিলা হাস্টি, জাগ্রত মায়ের দেবী মন্দির, সেখানে মা জেগে আছেন সব সময়। তাই আমরা এই অনুভব অনুভূতি থেকেই আমরা ভগবানকে পাই। গুরু কিন্তু ভগবানের সঙ্গে যোগসূত্রটা করে দেয়, তার জন্য কি দীক্ষার প্রয়োজন। আমাদের মাতাগুরু, পিতাগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, স্বামীগুরু সবই আছে, কিন্তু গুরু যিনি দীক্ষা দেবেন, নতুন করে পথ চলার পথে আপনাকে যেমন নৈবেদ্য করে ভগবানকে দেয়া হয়, সেরকম বীজ মন্ত্র আপনি 1 থেকে 2টো নিতে পারেন। আপনি গায়ত্রী জপ নিতে পারেন, আপনি ইষ্ট জপ নিতে পারেন, যে যেরকম পারবেন দীক্ষাটা নেবেন। দীক্ষা নিলে কি হয়, হাতের গাঁট থাকবে, মনের জপ থাকবে, ধ্যান থাকবে। আপনি কোনো সময় কোনো বিপদে পড়লে যদি গুরুর নাম জপ করেন, আপনি ইষ্ট দেবতাকে জপ করেন, আপনি যদি গায়ত্রী জপ করেন, সেখান থেকে আপনি বেরিয়ে যাবেন, হবেই হবেই হবে, কোনো ভুল নেই। আমি প্রত্যক্ষ পরোক্ষভাবে আমি দীক্ষা নিয়ে বুঝেছি, কারণ যেহেতু দীক্ষাটা আমার 40-42 বছর আগেই আমার হয়ে গেছে, সেই জায়গায় আমি এসে অনেক জিনিস শিখেছি, আপনাদের শেখাবো বলে বন্ধুদের, আমার যারা বন্ধুরা আছেন, ফেসবুকে আছেন বা হোয়াটসঅ্যাপে রয়েছেন বা আপনার ইউটিউবে রয়েছেন, তাদেরকে বলবো অনুষ্ঠানগুলো আপনারা দেখুন। বারবার বলি শিক্ষার শেষ নেই, বলে না শেষের দিনকে যদি কেউ কিছু শিক্ষা দিয়ে যায় তো নিয়ে যাব। 1 থেকে 14 জন গুরু করেছি, কেন বলুন তো, শিক্ষা নেওয়ার জন্যে। তাই আপনাদের পুনরায় আমি বলবো এই শিক্ষাটা গ্রহণ করুন, গুরুর দীক্ষাটা নিন গুরু পূর্ণিমা দিন। এছাড়া 365 দিনই দীক্ষা হয়, আপনাদের যেখান থেকে মনে হবে দীক্ষা নিন। দীক্ষার জপ, আপনার ছেলে মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, একটু দীক্ষার জপ করে দিলেন, দেখবেন সুন্দর পরীক্ষা দেবে। আপনার খুব বড় বিপদ আসছে, আপনি দীক্ষার জপ করুন। সবসময় ইষ্টদেবকে জপ করুন। ইষ্ট জপ করলে কি হয়, ভগবান তার সঙ্গে থাকেন। যেমন জগন্নাথ স্বামী নয়নে পথগামী ভব তুমি। কারণ আমাদের এই কলিকালে নারায়ণই কিন্তু আমাদের প্রথম দেবতা ছিল, এখনো আছে, পরেও থাকবে। সব দেবতাকে জড়ো করে যখন সব দেবতাকে আমরা একসঙ্গে ধরে জগন্নাথের কাছে গিয়ে বলি, হে প্রভু জগন্নাথ, তুমি তো ইষ্ট দেবতা, তুমিই তো 33 কোটি দেবতা, তুমি মনন চিন্তন, তুমি জ্ঞান, তুমি ধ্যান,
তুমি ইহকাল পরকাল যা করবে তুমি করো। আমার বিপদ আমার আপদ যা আসবে শয়নে স্বপনে আমার সঙ্গে থাকবেন। তাই বলবো গুরু পূর্ণিমাটা খুব ভালো করে করবেন, খুব অল্প খরচে, কিচ্ছু নয়, 5টা ফল, একটু বইতে, একটু হর্তুকি, একটু প্রণামী নিয়ে দীক্ষাটা নিয়ে নতুন জামা কাপড় পরবেন, একটা কোষাকুষি লাগবে। এখন আমাকে অনেকে ফোন করে বলেছেন মা দীক্ষা নিতে গেলে যা যা লাগবে একটু আপনি বলবেন, তাই আলোচনা করলাম। একটা নতুন আসনও লাগবে। তাই বলবো আপনারা গুরু পূর্ণিমার দীক্ষা নিয়ে নিজেদের চিত্রকে শুদ্ধ করুন, দেহকে শুদ্ধ করুন, মনের জোর, ধ্যান, জ্ঞান, শক্তি বাড়িয়ে নিন, যে আসন্ন দিন আমরা অনেক বড় হব, আমরাও গুরুমা গুরু বাবা হয়ে কাউকে দীক্ষা দেবো। আজকের মতো অনুষ্ঠান শেষ করি। জয় জগন্নাথ।